হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, এবং এই ব্লগটি হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি ব্লগ। আর এই প্রাইজ গিভিংটা হচ্ছে কারাটের। আমাদের ক্লাবে, শাইনিশিত কারাতে অ্যাসোসিয়েশন ক্লাবে একটি কম্পিটিশান হয়েছিল। ওই ক্লাবে আমি কাতাতে চ্যাম্পিয়ন এবং কুমিতেতে রানার্স আপ হয়েছি। তো ওইটারই প্রাইজ নেওয়ার জন্য আমাকে ব্ল্যাক বেল্ট পরিয়ে দিবে। এর জন্য আমরা সবাই একটি জায়গার উদ্দেশ্যে যাচ্ছি, এবং ওরা আমার সব ফ্রেন্ড। আর সেন্সি আমাদের সবাইকে বাসে করে নিয়ে যাচ্ছিলো, গার্জিয়ান এবং স্টুডেন্ট সহ যা যা যাবে। এখন আমি সবাইকে একটু শ্যুট করে নিলাম, কে কে যাচ্ছি। আর একটা বাসও, মানে আমাদের 2টা বাস গিয়েছিল। একটা বাসে অর্ধেক ছিল, একটা বাসে আরও অর্ধেক ছিল। আর আমাদের নিয়ে যাচ্ছে ম্যাজিক প্যারাডাইসে। এই ম্যাজিক প্যারাডাইসে আমি এর আগেও একবার গিয়েছিলাম ফুল ফ্যামিলি নিয়ে। আর এবার যাচ্ছি কার্টের উদ্দেশ্যে। আমরা এক্ষুনি ইয়াতে ঢুকবো ম্যাজিক প্যারাডাইসে। সেন্সিকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি জায়গায় আমাদের প্রোগ্রামটি আয়োজন করার জন্য। সেন্সি সবাইকে প্রবেশ করানোর জন্য টিকিট দিচ্ছিল, যাতে আমরা প্রবেশ করতে পারি, এবং প্রতিটি টিকিটে 2টি করে রাইড ফ্রি ছিল। তো আমার আমার সাথে গিয়েছে, তো আমার মা তো আর টিকিটের প্রবেশপত্রের জন্য ঠিক আছে, কিন্তু আমার মা তো আর রাইড এগুলো তো আর কোনো চড়বে না, তাই আমি মোট 4টা রাইড চড়তে পারবো। প্রায় সবাই আমরা যারা যারা গেছি, কারণ কারোর তো মা বাবা চড়বে না, তো এটাই ছেলে বা মেয়েদের হয়ে গেছে। তা সবাই 4টা রাইড করে যেতে পারবো। ওই রাইডগুলো মানে আমি ব্লগটি সারাদিনে ছিল, তো মানে এতটাই বড় হয়ে গেছে যে আমি একটা ভিডিও দিয়ে শেষ করতে পারবো না। তো এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2 দিব আগামীকাল। আর এই পার্ট 2তে থাকবে আমাদের প্রাইজ গিভিং, তারপরে আমাদের যে বিভিন্ন রাইডে চলছে সেগুলা। আর আজকে ব্লগটা হচ্ছে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যা করেছি, আর আগামীকালকে পার্ট 2 ব্লগটা হবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা করেছি। তো একটা ম্যাজিক প্যালেসে একটা ছোট্ট শ্যুট নিয়ে নিলাম যে ম্যাজিক প্যালেসে কেমন। তো আমরা চলে যাচ্ছি আমাদের যেই জায়গায় আসল প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, ম্যাজিক প্যালেসে কোন জায়গাটাতে, ওখানে আমরা সবাই চলে যাচ্ছি দেখার জন্য। আমরা সবাই একসাথে ছিলাম। আর ম্যাজিক প্যালেসে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর রাইড আছে। তারপরে ওয়াটার পার্কও আছে। যেটাই হোক, ওয়াটার পার্কে আমার যাওয়া হয় নাই, কিন্তু এর পরের বার যদি ফ্যামিলি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমি 2বার ম্যাজিক প্যালেসে যাওয়া পড়েছি, কিন্তু ওই ওয়াটার পার্কে যাওয়া পড়ে নাই। আর ম্যাজিক প্যালেসে আমার একটা ভালো লাগার শর্ত হচ্ছে এখানে গাছপালা প্রচুর পরিমাণে, যেদিকে তাকাও গাছ গাছ গাছ, বড় গাছ ছোটো গাছ যেটাই বলেন, গাছ আছে প্রচুর। তো এই জন্য ভালো লাগে। আর আমাদের খেলা যেটা বড় মাঠ ছিল, ওখানে খেলছি। আর এটা ছিল আমাদের সেই স্টেজ, এখানে আমাদেরকে প্রাইজ দেওয়া হবে। তারপরে আমাকে ব্ল্যাক বেল্ট এবং কাউকে ব্লু বা ব্রাউন বেল্ট পরিয়ে দিবে। আর এই ব্যানারে আমরা যারা অংশগ্রহণ করেছি সবার ছবি ছিল। আর এখানে গিয়ে আমার অনেক মজা হয়েছে, প্রচুর মজা করেছে ওখানে গিয়ে। আর আমার ফ্রেন্ড ওরা উনু খেলছিল, এরকম টাইপের একটা খেলা। আমি এটা খেলতে পারি, কিন্তু আমার খেলতে ভালো লাগে না, তো আমি ওটা খেলতেও চাই না। তাই আমি এই রোদের মধ্যেই ব্যাডমিন্টন নিয়ে গিয়েছিলাম, ওখানে ব্যাডমিন্টন খেলবো ফ্রেন্ডদের সাথে। তো এই ব্যাডমিন্টন খেলছি, মানে মাঠে প্রচুর গর্ত ছিল, দৌড়াইতে পারিনি ঠিক মতো। তারপর যদি গর্তে পড়ে যাই, এর জন্য বারবার পড়ে যেত, তারপর উঠানো লাগতো, অনেক সমস্যা হয়েছিল খেলতে। আর আমার প্রিয় গেম হচ্ছে 2টা, একটা হচ্ছে দাবা আর একটা হচ্ছে ব্যাডমিন্টন। এই 2টা গেমই আমি খেলতে অনেক ভালোবাসি। আর যেহেতু অনেক রোদ পড়ছে, তো ক্যাপ না পরলে মাথা ঘুরিয়ে যদি অজ্ঞান হয়ে যায়, তার জন্য ক্যাপটা পরার লাগছে। আর এখন সবাই আমরা রেস্ট নিচ্ছি। আর অনেক ধরনের ওখানে সেন্সে অনেক আমাদের জন্য খেলাধুলার আয়োজন করেছিল। আর যেমন ছেলেদের হচ্ছে 10 বছরের নিচে যারা আছে, এবং মেয়েরা 10 বছরের নিচে যারা আছে, 10 বছরের নিচে। তো আমার তো আর 10 বছরের উপরে চলে গেছি, 12 বছর। তো এর জন্য আমি খেলায় অংশগ্রহণ করতে পারি নাই। তো যাদের 10 বছরের নিচে ছিল তারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল, এবং যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল।
এখন মেয়েদেরও দৌড় প্রতিযোগিতা হচ্ছে। আমি অংশগ্রহণ করতে পারি না, অভিভাবকদেরও খেলার আয়োজন করা হয়েছিল। খেলাটার নাম ছিল বালিশ খেলা। আমার মা অংশগ্রহণ করে নাই, মার ভাল লাগে না, এর জন্য। সবাই খেলছিল অনেক। এই খেলাটাতে একজন আউট হয়ে যায়, মানে অনেক মজা হচ্ছিল। আমি দেখছিলাম যে খেলাটা কে জিতে লাস্ট পর্যন্ত। আর এখানে শুধু মহিলা অভিভাবকরাও খেলছে না, এখানে পুরুষ অভিভাবকরাও খেলছে। এবং একটু টাইম পাস করার জন্য আমরা 4 জন একটু রক পেপার সিজার খেলছিলাম। টাইমটা তো পাস করতে হবে। আর তখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, জন্য সবাই আমরা টেবিলে বসে গিয়েছিলাম। আর একটু পরে লাঞ্চ খাবো, তার জন্য একটু বসে বসে খেলছিলাম। সেন্সিকে এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই মানে পুরো শুক্রবার দিনটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত ভালোভাবে কাটানোর জন্য, এত আনন্দময় পরিবেশে কাটানোর জন্য। আর ওখানকার খাবারটাও ভালো লেগেছে। ওখানে পোলাও ছিল, রোস্ট ছিল, তারপরে চাইনিজ সবজি ছিল, কাবাব ছিল, আর লেবু শসা তো থাকবেই, আর ফিরনি ছিল। আর সবাই যেহেতু দুপুরে খাবার, সবাইকে পানি দেওয়া হয়েছে। আমার খাবারটা ভালো লেগেছে, ওখানে খাবারটা এনজয় করে খেয়েছি। আর আমি বেশি ভারী খাবার খাইতে পারি না, আমি হালকা হালকা খাবার খাওয়া অভ্যস্ত, তো তবুও ভালো লেগেছে। মানে আমি পোলাওটা এতটাও খাই না, তবু ওখানকার পোলাওটা আমার ভালোই লেগেছিলো, তো খেয়েছি। আর ওখানে আমি পার্ট 2-তে দেখবেন আমি কী সব রাইডে চড়েছি, আমি দুপুর থেকে বিকাল পর্যন্ত কী মজা করেছি, ওগুলো সব আপনারা দেখবেন পার্ট 2-তে। তো আপনারা ওই ভিডিওটা পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন বেলটি যদি অন করে রাখেন, তাহলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে যে আমি আরেকটি নতুন ভিডিও আপলোড করেছি, এবং এটা আপনারা দেখতে পারবেন। আর আমার এই ড্রেসটি এই ড্রেসটি পরে যদি অনেক ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন। তো আপনারা এই ছবিগুলো এনজয় করতে থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।